কোনো জামিনযোগ্য হবে না এমন আইন তৈরি করবে। এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, যেখানে 5% মুসলমান, কত পার্সেন্ট? সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আইন করছে কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা সবাই মিলে চার করে উঠে বসে আছি, একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইড্রো করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হলো, এটাও বললো না। তাহলে কতটা অহংকারী, কতটা কোরআন বিদ্বেষী, এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে। এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে দিল, অথচ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের দিয়া হসপিটাল হবার জায়গায় ভাবো, ভাবতে হবে। এই যুবক, তুমি যদি আজ না যাবো জান্নাত তো পাবে না, তোমার বাচ্চাগুলো ধর্মটাও পাবে না। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই, বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না, আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথা থেকে ডিবেটে বসতে রাজি আছি। আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে? কি জন্য পাঠালো? কেন দুটো হাত দিল, কেন দুটো পা দিল? তুমি জানো না? হাত যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি কাজ না করতে পারো, পা যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি চলতে না পারো, জবান যে জন্য দিয়েছে ওই হক যদি বলতে না পারো, কান যে জন্য দিয়েছে সেই জায়গায় যদি কানের কথা না শোনো, তাহলে আল্লাহ কোরআনে তার সম্বন্ধে কি বলেছে? উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে